গ্রাম বাংলার মাঠে যখন ঘোড়ার খুরের শব্দ ওঠে তখন যেন জীবন্ত হয়ে ওঠে শত বছরের ঐতিহ্য। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা সেই চিরচেনা সংস্কৃতি আবার প্রাণ ফিরে পেল কিশোরগঞ্জের কটিয়াদীতে। রোমাঞ্চ, উত্তেজনা আর মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল খোলা মাঠ, যেখানে হাজারো দর্শকের সামনে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। সোমবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার পতিত ফসলি জমিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট 14টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা শুরু হতেই মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মুহুর্মুহু করতালি আর চিৎকারে মুখর হয়ে ওঠে চারপাশ। শিশু, যুবক, বৃদ্ধের পাশাপাশি নারীরাও খেলা উপভোগ করেন সমান আগ্রহে। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ঘোড়দৌড় দেখতে আসেন। 3টি বিভাগে বিভক্ত হয়ে ঘোড়াগুলো দৌড়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার 3টি বিভাগে প্রথম স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার বনগ্রামের রবিন মিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাউসার এবং তৃতীয় স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার মানিকখালীর সোহাগ। প্রতিটি বিভাগের প্রথম স্থান অর্জনকারীকে একটি করে রেফ্রিজারেটর, দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি খাসি এবং তৃতীয় স্থান অর্জনকারীকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। প্রথম রাউন্ডে প্রথম হয়েছি, আর আমরা সারা বাংলাদেশে ঘোড়া দৌড়াই, আর ফার্স্ট হই, প্রথম হই। আর ওইদিকে আমাদের দাদা, আব্বু, সবাই ঘোড়া দৌড়াইতো এবং আমরা এখন ঘোড়া দৌড়াই। আমি বিভিন্ন ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করে আমি আজকে 4 বছর ধরে ঘোড়া দৌড়াচ্ছি। আমরা কালকেও আমি ঘোড়া দৌড়ে ফার্স্ট প্রাইজ নিয়েছি, আজকে অংশগ্রহণ করব। আমি 10-15 বছর ধরে ঘোড়া দৌড়াই, মাঠ খেলাই। এবারে গতবার 10টা পুরস্কার উঠাইছি, এবারে উঠাইতে পারছি না, নতুন ঘোড়া কিনছি তো। আমি ছোটবেলা থেকে দেখি আমাদের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় হয়। আমরা অনেক এলাকাবাসী, বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসে, অনেক আনন্দ পাই আমাদের সেই ঘোড়া দৌড় দেখে। প্রায় 5-7 বছর ধরে আমরা ঘোড়া দৌড় দেখি, বা এই যে বাচ্চা পোলাপান আমরা দেখি, খুব আনন্দ ভোগ করি। গ্রাম বাংলার মাটি আর মানুষের আবেগে মিশে থাকা এই ঘোড়দৌড় শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়ের সঙ্গে সংযোগের এক অনন্য আয়োজন। এমন ঐতিহ্য টিকিয়ে রাখতে স্থানীয় উদ্যোগী পারে গ্রাম বাংলার সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে।